মুসলিম শরীফের বর্ণনা ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم আল্লাহর রাসূল বলেন ইন্না আহলাল জান্নাহ নিশ্চয়ই জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে ইয়াকুলুনা ফিহা ওয়া ইয়াশরাবুন এরা জান্নাতে খাবার খাবে জান্নাতে পানাহার করবে খাবার কি পরিমাণ হবে হাজার হাজার খাদেম খাবার নিয়ে নিয়ে ঘুরবে এক একটা খাবারে হাজার হাজার স্বাদ থাকবে সুবহানাল্লাহ বলেন সবগুলো আপনি খাবেন ওয়া সাকাকুম রাব্বুকুম শারাবান তাহুরা জান্নাতের সবচেয়ে মিষ্ট শারাবান তাহুরা রব্বুল আলামিন বান্দাকে পান করাবেন সুবহানাল্লাহ বলেন এই একটা আয়াত ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা আমাদের এমনও কিছু বুজুর্গ ছিলেন ইনারা যখন এই আয়াতটা তিলাওয়াত করতেন তো এদের কাছে মনে হইতো রব যেন এদেরকে শারাবান তাহুরা পান করাচ্ছে বিখ্যাত বুজুর্গ সাহল ইবনে আব্দুল্লাহ আত-তাস্তরি অনেক বড় বুজুর্গ ছিলেন নবীজির অনেক বড় আশিক ছিলেন ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহর দরবারে গেছে গিয়ে বলে ও ইমাম আবু দাউদ আপনার কাছে আমার একটা প্রয়োজন আছে কি প্রয়োজন আপনি আপনার জিহ্বাটা একটু বের করেন যেই জিহ্বা দিয়ে রাসূলের এত হাজার হাজার হাদিস বর্ণনা করছেন আমি আপনার জিহ্বায় একটা চুমা দিয়া নবীজির হাদিসের স্বাদ গ্রহণ করতে চাই এই আবু দাউদের নতুন নুসখাটার মুকদ্দমায় আছে এই ঘটনাটা এই সাহল ইবনে আব্দুল্লাহ আত-তাস্তরি রাহিমাহুল্লাহ একটা তাফসীরের কিতাব আছে ছোট্ট তাফসীরুত তাস্তরি ওই কিতাবটার মধ্যে সূরাতুদ দাহারের বর্ণনায় তাফসীরের কিতাবে এই সূরার তাফসীরে নিয়ে আসছে ওনার ছাত্ররা বলেন আমাদেরই উস্তাদ যখন নামাজে দাঁড়াইতেন নামাজ পড়ার সময় তিনি এই আয়াতটা যখন পড়তেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা তখন তিনি নামাজের হালতে নিজের দুইটা ঠোঁট চুষতেন সুবহানাল্লাহ নামাজ শেষ করার পর ছাত্ররা জিজ্ঞেস করে আপনি এগুলো কেন করলেন শোনো আমি যখন এই আয়াতটা তিলাওয়াত করি তো তখন আমি দেখি আমার রব আমাকে শারাবান তাহুরা পান করাচ্ছে এইটা জান্নাতে সকলকে পান করাবে আল্লাহর রাসূল বলেন জান্নাতে খাবারও খাবে জান্নাতে পানাহারও করবে কিন্তু আশ্চর্য ওয়ালা ইয়াতফুলুন থুতু আসবে না থুতু নিক্ষেপ করার কোনো প্রয়োজন হবে না ওয়ালা ইয়াবুলুন প্রস্রাব করার কোনো প্রয়োজন হবে না ইস্তেনজার কোনো প্রয়োজন হবে না নাক দিয়ে ময়লা আসবে না চোখ দিয়ে ময়লা আসবে না আল্লাহর রাসূল এই কথা বলার পরে সাহাবারা প্রশ্ন করলেন মা বালুত তাআম ও আল্লাহর রাসূল এত খাবার খাবে এগুলো যাবে কোথায় নবীজি বলেন একটা ঢেকুর দিবে সব খাবার মুহূর্তের ভিতরে হজম হয়ে যাবে এরপরে নবীজি কি বলে দেখেন ইউলহামুনাত তাসবিহা ওয়াত তাহলিল ওয়াত তাকবীর আল্লাহর নবী বলেন এদেরকে তাসবিহ তাহলিল এমন ভাবে এদেরকে ফিট করে দেওয়া হবে কামা তুলহামুনান নাফস যেমন দুনিয়াতে শ্বাস নিঃশ্বাসেরা নিত সুবহানাল্লাহ বলেন দুনিয়াতে যেমন খাবার খাইতেছে শ্বাস নিঃশ্বাস গ্রহণ করত কিন্তু কোনো কষ্ট হইতো না ঘুমাইতেছে শ্বাস গ্রহণ করত কোনো কষ্ট হইতো না জান্নাতের প্রতিটা সেকেন্ড তারা তাসবিহ পড়বে এই তাসবিহর ফাঁকে ফাঁকে খাবার খাবে এই তাসবিহর ফাঁকে ফাঁকে শারাবান তাহুরা পান করবে কোনো কষ্ট হবে না সুবহানাল্লাহ